সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ কমে যাচ্ছে বলে বাংলাদেশ থেকে টাকা পাচারের পরিমাণ কমে গেছে এমনটি চিন্তা করার কোনো কারণ নেই। এই সরকারের টাকা বেড়েছিল যখন ওখানেও বেড়েছিল, সরকারের টাকা যখন কমেছে তখন ওখানেও কমেছিল। কাজে এটা নিয়ে দুশ্চিন্তারও কোনো কিছু নাই, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সুইস ব্যাংকে অর্থ জমানো মানেই গোপনীয় ও নিরাপদ। একটা সময় এই বিশ্বাস প্রচলিত ছিল আমানতকারীদের মধ্যে। ফলে বিশ্বের অনেক দেশের অবৈধ আয়কৃত অর্থের গন্তব্য ছিল সুইস ব্যাংকে। ধারণা করা হয় বাংলাদেশেরও আমলা, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিরা সুইস ব্যাংকে অবৈধ টাকা জমা করতেন। কিন্তু সম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি দেশের সাথে তথ্য আদান প্রদান চুক্তি ও বৈশ্বিক নানা চাপে আমানতকারীদের তথ্য আর গোপন রাখতে পারছে না সুইস ন্যাশনাল ব্যাংক। এতেই সুইস ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেওয়ার হিড়িক পড়েছে আমানতকারীদের মধ্যে। কারণ অবৈধ উপার্জনকারীরা আর সুইস ব্যাংকে অর্থ রাখার জন্য নিরাপদ মনে করছেন না। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট এখন আর কোনো গোপনীয় অ্যাকাউন্ট নয়। প্রধানত সুইস সরকারের কাছে যদি কোনো সরকার ফর্মালি প্রপার চ্যানেলে রিকোয়েস্ট করে তথ্য দিতে সেই দেশের নাগরিকদের সম্পর্কে, তাহলে সুইস গভর্নমেন্ট তাদের ব্যাংকগুলোকে বাধ্য করে এই ইনফরমেশনটা সেই সরকারকে দিতে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস যখন হলো 2008-10 সালের দিকে, তখন এইটা সুইস গভর্নমেন্টকে বাধ্য করে। তথ্য বলছে 2020 থেকে 2023 এই 4 বছরের মধ্যে 3 বছরই সুইস ব্যাংক থেকে অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। 2020 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল প্রায় 563 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক, যা 2021 সালে 54.75% বেড়ে দাঁড়ায় 871 মিলিয়নে, যা ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের রেকর্ড আমানত। কিন্তু পরের বছরই এই আমানত প্রায় 94% কমে দাঁড়ায় 55.2 মিলিয়নে। 2023 সালে এর পরিমাণ আরও 67% কমে নেমেছে মাত্র 17.71 মিলিয়নে, যা গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে বলেই অর্থ পাচার কমে গেছে তা ভাবার কোনো কারণ নেই, বরং এটা আরও বেড়েছে, যার গন্তব্য ভিন্ন ভিন্ন দেশে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ কমে যাচ্ছে বলে বাংলাদেশ থেকে টাকা পাচারের পরিমাণ কমে গেছে এমনটি চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের যে হাই অফিসিয়াল বলেন বা অনেক রাজনীতিবিদ বলেন বা যারা টাকা পাচার করে বলে আমরা জানি বা শুনি, তাদের কিন্তু অনেকে রিটায়ার করেছেন বা করছেন, এখন তারা ধীরে ধীরে দেশ ত্যাগ করছেন। এবং তারা সেই দেশ ত্যাগ করে তো ব্যাংকে টাকা রাখবেন না, তারা নিশ্চয়ই একটা ব্যবসা করবেন বা একটা জায়গায় ইনভেস্ট করবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন। সুতরাং তাদের টাকাটা ব্যক্তিগত কাজে দরকার হয়ে পড়ছে। সুতরাং তারা সুইজারল্যান্ডের ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নিচ্ছে, এটাই আমার ধারণা। পাচারকৃত অর্থ এখন আর কেউ সুইস ব্যাংকে নিয়ে ফেলে রাখে না। তারা এই অর্থটা নিয়ে তারা বিভিন্ন খাতে খাটিয়ে ফেলে, স্টক মার্কেটে দিয়ে দেয়, বাড়ি ঘর কিনে ফেলে, তারপরে বিজনেস এস্টাবলিশমেন্ট করে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিল্ডআপটা দেখেন, 19-20-21 পর্যন্ত বেড়েছে, তারপরে 22-23 যে দাপ করে কমে গেছে। ঠিক একইভাবে ওইখানেও তাই হয়েছে। এটা আমাদের টাকা, আমাদের সরকারের টাকা। বিশ্লেষকদের পরামর্শ, শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ না করলে অর্থ পাচার বন্ধ করা যাবে না। এখানে 3টে শ্রেণী প্রধানত টাকা পাচার করে থাকে। অনুপার্জিত যে অর্থ, সেটা তো বেশিরভাগই সরকারের আমলারা, এবং সেখানে বেশিরভাগই হচ্ছে পুলিশ, কাস্টমস এবং সিভিল সার্ভিসের লোকজন ইত্যাদি ইত্যাদি অনেকেই। এর সাথে আছে কিছু রাজনৈতিক কর্মকর্তা। তো সরকার যদি শুদ্ধি অভিযান চালান, এগুলো সব বের হয়ে আসবে। পাচার রোধ করতে হলে সরকারকে অত্যন্ত শক্ত পদক্ষেপ নিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। আমি যদি অবৈধভাবে টাকা উপার্জন করি, আমার টাকা রক্ষা করার জন্য আমাকে টাকা পাচার করতে হবে। তো সেইটা ফেরানোর জন্য বা আমি যাতে অবৈধ ইনকামই না করতে পারি, সেই পরিস্থিতি তৈরি করতে হবে দেশে। 2023 সালে সুইস ব্যাংকে ভারত ও পাকিস্তানের আমানত কমেছে যথাক্রমে 70 ও 26%।